যা ফুচকা ফুচকা ফুচকা, কে খাবা ফুচকা? এখানটায় ফুচকা খেতে ইচ্ছা করে। এই 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 মোড়টায়, এই যে এখানটায় করে ফুচকা। হ্যাঁ, কিন্তু ওই ওই জায়গার ফুচকাটা সেদিনকে আমার ভালোই লেগেছিল। না না, ওই যে হ্যাঁ, ওই জায়গার ফুচকাটা বেশ ভালোই লেগেছিল। চিনিটা খুব মোটা দানা, জানো? চিনিটা খুব মোটা দানা, দামটা কম, অনেক কম দাম। আপনাকে ভিটামিন খাওয়ালাম, শরবত খেলাম, ভিটামিন সি। খাবে তো না কিছুই, সারাদিনে দুবার খাবে। কে বলছে? ও হইবেতে কেন? কচু শাক, ও কচু শাকের ব্লাড হয় বলছে দেশি কুমড়োর ডাটা, আমরা বাড়িতে সারেন না। ও বাড়িতে একটা ডাটা মানে বেরিয়েছে, ওটা মানে রান্না করছে, ওটা কেটে। তোমরা কি জানো আজকে এখানে নিপার সংসারে কি রান্না হবে? তো চলো দেখতে থাকো। এই হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে হবে উচ্ছে আলু দিয়ে ঝোল, আর কিছুই না। কারণ গ্যাসটা না খুব মানে শেষ হয়ে আসছে আর কি। তো আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আর সেটা দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো, হয়ে যাবে আমার রান্না। যত শর্টকাটে করা যায়, বুঝলে কি না? কারণ গ্যাসটা যখন তখন বন্ধ হয়ে যাবে, তাহলে এই সব রান্নাবান্না অ্যারেঞ্জমেন্ট আমাকে ফেলে দিতে হবে। ওই জন্য ভয়ে ভয়ে মানে শর্টকাটে রান্না করছি। দেখো গ্যাসটা পড়েই যাচ্ছিলো, তোমরা তো বকবে আমাকে। এই যে আমার সবজি দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। আমার আবার খাওয়া, তো যত শর্টকাটে খাওয়া যায়। এই একদিন রিস্ক নিয়েছিলাম লাস্ট। এ দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কটা। আমি তো উচ্ছেটা ভালো খাই, ওই জন্য অসুবিধা হয়নি। তোমরা কিন্তু কেউ খেতে পারবে না, কি বলো? পারবে কি আমার মতো এরকম উচ্ছে দিয়ে উচ্ছে আলুর ঝোল আর ভাত? আর কিচ্ছু না, খালি দুটো ডিম সিদ্ধ করেছিলাম, একটা এবেলায় খেয়েছিলাম, একটা ওবেলায় খেয়েছিলাম। তো চলো দেখতে থাকো আমি কি বক বক করছি নাকি কি জানি মনে নেই। তা ভাবলাম তোমরা আবার রাগ করছো আমি কথা না বললে, যারা আমাকে ভালোবাসো, তার জন্য আবার একটু ভয়েস দিতে চলে আসলাম। গতকালকে খুব দেরি হয়ে গেছে জানো তো ভিডিও ছাড়তে, ওই জন্য লাইভে এসছিলাম, তোমরাও এসছিলে, কিন্তু অনেকেই আসনি। আর জানো তো আমি না ইয়েটা পাচ্ছি না, কমিউনিটি পোস্টটা দিতেই পারছি না। কত চেষ্টা করছি কিন্তু কমিউনিটি পোস্টটা দিতে পারলাম না, যে তোমাদের আগের থেকে জানিয়ে দেবো আজকে লাইভে আসবো তাই। তো চলো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ভয়েস দিতে গিয়ে আমি একটু বক বক করে নিলাম তোমাদের সাথে। এই যে আমার উচ্ছে আলুর ঝোল রেডি, জল দেওয়া হয়ে গেছে এর মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আর এই দেখো বন্যা বসে আছে কাজ থেকে এসে, বন্যা ঘরে বসে আছে, আর আমি চান টান করে এসে তারপরে রান্না বসিয়েছি। এই দেখো আমার উচ্ছে আলুর ঝোল রেডি। আর এখন বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে ভাত। উচ্ছে আলুর ঝোলটা নামিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। আর স্নান করে এসে একটু ছাতুর শরবত খেয়ে নিলাম। বন্যা আমি দুজনেই, বন্যা তো ছাতু খেলো না, আমি একাই খেলাম ছাতুর শরবতটা, কারণ জানি একটু রান্না করতে দেরি হবে, খিদে পেয়ে গেছে, সেই সকালে চা খেয়েছিলাম।
তো ওই যে গেটটা খুলছি, খুলে তোমাদের একটু বাইরের আবহাওয়া দেখাচ্ছি, কারণ মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবো আসবো। তো আজকে ভয়েসটা যখন দিচ্ছি তখন এই যে দুধের ড্রাম, এই বাড়িতে সব দুধের ব্যবসা, তো দুধের ড্রাম ওই দেখো, এই সব আমি আজকে আগে আগে স্নান করে নিয়েছি, নাহলে অনেক বেলা হয়ে যায়, দেরি হয়ে যায়। ওরা ওদের সংসারে কাজ সেরে দুধের ড্রাম ফ্রাম ধোয়, বাসন ধোয়, কাজ, সবাই স্নান করে, ওই করতে করতে আমার সেই বিকাল 4টে, 4:30, 5টাও বেজে যায়। এ দেখো খাবার দাবার এখানে নিয়ে চলে এসেছি, রেডি হয়ে গেছে। আর আজকে কটা জামা কাপড়ও কেচেছি। নিপার সংসার সাজানো গোছানো রেডি। এখন ভাতটা খাবো, খেয়ে ধুস করে শুয়ে পড়বো। ওই দেখো আওয়াজ শুরু হয়ে গেছে, চলো এমনিই দেখতে থাকো। এখন বাজে 2:32। শুভ দুপুর। সব সেরে সুরে ভাত খাবো বলে এসেছি, কারেন্টটা চলে গেল। এইমাত্র কারেন্ট চলে গেল, দুটো ফ্যান চলছে এখন। প্রচণ্ড শরীরটা খারাপ, মানে যেমন কাশি তেমনি পায়ে ব্যথা। পায়ে ব্যথাটা এত বেড়েছে তোমাদের কি বলবো, প্রচণ্ড পায়ে ব্যথা। দেখতেই তো পেলে উচ্ছে আলু দিয়ে ঝোল করেছি, আর হচ্ছে ভাত আর ডিম সেদ্ধ দিয়েছিলাম। ডিম সেদ্ধ অবশ্য আলাদাই করেছি বাটিতে করে। তো সবই কমপ্লিট। এখানে বিয়ে বাড়ি হচ্ছে, দেখলেই তো বিয়ে বাড়ি গেল, বিয়ে বাড়ির বাজনা গেল, সব জল সাজতে যাচ্ছে নাকি করতে যাচ্ছে, যাই হোক পাড়ায় পাড়ায় বিয়ে নাকি কি জানি। এসে গেছে কারেন্ট এসে গেছে। চলো ভাত খেয়ে নিই। তো পাড়ার মধ্যে বিয়ে মনে হয়, ওই জন্য ভয়েস দিতে হবে আগে। চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। চলো গরম, এদিকে খিদে পেয়েছে, এদিকে গরম। বেশি কিছু রান্না করার সাহস পাচ্ছি না, কারণ গ্যাসের অবস্থা ভালো না। গ্যাসটা কখন বা বন্ধ হয়ে যায়, তখন মাঝপথে আমার সব ফেলা দিতে হবে, সব ফেলে দিতে হবে তখন। ওই জন্য এটা ঝটপট রান্না করছি, এটাকে বলে ঝটপট রান্না। তোমার দিদিভাইয়ের মতো হয়নি জানি, দিদিভাই একটা উচ্ছে আলুর ঝোল করে, এত সুন্দর খেতে হয় না, আর কি বলবো তোমাদের, কত সুন্দর পারবো। যা হয়েছে হয়েছে, আমি তো বলো। পাকারাও গায়ে লাগছে, কি অবস্থা, ঘেমে জল হয়ে গেল, পাকারাও একটু গায়ে লাগছে। বৃষ্টিটা হয়ে হচ্ছে না, মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি হচ্ছে না।
সাথে না টেস্ট আরও বেড়ে যেত। এই উচ্ছে আলু দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারি যদি মাছ দিয়ে করা যায়, এবং ছোটো ছোটো মাছ, তেলাপিয়া বিশেষ করে এরম এরম সাইজের ছোটো ছোটো তেলাপিয়া, বেশি তেলাপিয়া দিয়ে যদি করা যায়, চলো বিয়ে বাড়ি গান শুরু হয়ে গেছে। সন্ধেবাতি দিয়ে না, সন্ধেবাতি দেওয়ার আগেই গেছিলাম, সন্ধেবাতি দেওয়ার আগেই দোকানে গিয়ে নেট ভরে আসলাম। এসে আজকের ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। যাই হোক, তো এখন সন্ধেবাতি দিয়ে আবার ভিডিও রেডি করে পোস্ট করে তারপরে একটু ওই সবার সঙ্গে গল্প টল্প করছিলাম। আর যখন নেট ভরতে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম গরম গরম পেঁয়াজি আর একটা হচ্ছে আলুর চপ। আর আজকে রাতে দেখো কী দিয়ে আমি ভাত খাবো। এই যে অল্প কটা ভাত নিয়ে নিয়েছি এখানে, তোমরা আবার ভেবো না অনেক ভাত, অল্প কটা ভাত আছে, এই লবণ আর হচ্ছে ডিম সিদ্ধ। তো কি হয়েছে ব্যাপারটা বলো তো, মানে গ্যাসটা না একদম মানে ছোট হয়ে এসেছে, যখন তখন ফুরিয়ে যাবে গ্যাসটা, ওই জন্য বেশি রান্না বান্না করতে পারছি না। ডাল টাল করলে এবেলাটা হয়ে যেত। আর এবেলায় সত্যি কথা বলতে এবেলায় ভেবেছিলাম, দাঁড়াও সামনে ক্যামেরায় আসি, সত্যি কথা বলতে এবেলায় ভেবেছিলাম যে দুধ ভাত খাবো, একটা আম আছে, আম দিয়ে দুধ ভাত দিয়ে খাবো। তারপরে আবার ভাবলাম না, দুধ ভাত খাবো না, অনেকদিন ধরে চপ দিয়ে ভাত খেতেও ইচ্ছা করছিল, গরম গরম চপ আর ঠান্ডা ভাত বেশ ভালোই লাগে। তো তার জন্য এই ব্যবস্থা, চপ দিয়েই ভাত খেয়ে নিলাম। আর এখানে অরিজিনাল ভয়েসটা বন্ধ করে আমাকে ভয়েস দিতে হচ্ছে, কারণ পাশে কোথাও লোকগীতি গান হচ্ছিল। যখনই ভিডিও করতে বসি তখনই কোনো না কোনো ডিস্টার্ব, কী যে করি, ভারী সমস্যা ভারী সমস্যা। আমি কোথায় পালাবো বলো তো, এই এত সমস্যা নিয়ে, আওয়াজ, লোকগীতি, বিয়েবাড়ির গান, কত কিছু। তো চলো, এই যে ভাত মুখে মানে খেতে গিয়ে পড়ে গেছিলো, তাই আবার একটু কুড়িয়ে নিলাম। তো আজকের ভিডিওটা দেখছি, এখন ভয়েস মানে রেডি করতে গিয়ে দেখছি আমি মানে শেষ করেছিলাম না, তার জন্যই আরও ভয়েসটা দিয়ে দিচ্ছি। গান শুরু হয়ে গেছে, দাঁড়াও পরে আসছি। এখন একটু গানটা বন্ধ হয়েছে দেখে আবার ভয়েস দিতে চলে আসলাম। তো চলো, রাত্রে এই চপ দিয়ে ভাত খেয়ে শুয়ে ঘুমিয়ে গেছিলাম, জল খেতেও ভুলে গেছি, ফোনটা বুকের ওপর রেখে ভিডিওটা রেডি করতে করতে ঘুমিয়ে যাই। এখন যে কি ঘুম হয়েছে আমার, একটা দিনও ভিডিও শেষ করতে পারি না, রাত্রিরে জলও খেতে পারি না। এখন দিনের বেলা ভয়েস দেবো না রাত্রির বেলা ভয়েস দেবো, আমার মাথা কিছু কাজ করছে না, রোজ ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে। তো চলো, তোমরা ভালোবেসে আমার পাশে আছো, এটাই আমি ধন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই এই কাকিমা পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমার প্রার্থনা, হাত জোর করে বিনীত নিবেদন, আর কিছুই বলার নেই। তোমরা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছো, যার জন্য আজকে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, এটুকুই বলবো। তোমরা এভাবেই আমার পাশে থেকো। চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।
আজকের ভিডিওটা অনেক দিন পরে একটু ছোটই করেছি। কদিন ধরে তোমরা অনেক বড় বড় ভিডিও পাচ্ছ, আমারও ভালো লাগে না, এত ভিডিও করে ফেলি না, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে, সেই জন্য। তো চলো টাটা, গুড নাইট। এই এখন তো গুড মর্নিং, কিন্তু ভিডিওটা শেষ করতে গেলে তো আমাকে গুড নাইটই বলতে হবে। যাই হোক, নিজের মনে করে তোমরা একটা কিছু ভেবে নিও, বুঝতেই পারছো। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা। এই যে তোমাদের চপ দেখিয়ে দিলাম আর বললাম যে 5 টাকা করে দাম নিয়েছে। টাটা।